সোলেনাম জ্যান্থোকার্পাম মাদার কিংচে নিয়ে আজকে কথা বলবো। সোলেনাম জ্যান্থোকার্পাম সোলেনিয়াসি পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ বা প্লান্ট মেডিসিন। ঐতিহাসিকভাবে এই প্লান্ট মেডিসিনটি বিশেষ করে ভারতীয় উপমহাদেশে অ্যাজমা বা হাঁপানি, কাশি, জ্বর এবং প্রদাহজনিত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আজকে আলোচনা করব আধুনিক ফার্মাকোলজি অনুযায়ী সোলেনাম জ্যান্থোকার্পামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর আধুনিক প্রয়োগগুলি। প্রথমে দেখি এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। সোলেনাম জ্যান্থোকার্পামের মধ্যে থাকা প্রধান ফাইটোকেমিক্যাল গ্রুপ হচ্ছে অ্যালকালয়েড গ্রুপ। বিশেষ করে এর মধ্যে স্টেরয়েডাল অ্যালকালয়েড রয়েছে অনেকগুলো, যেমন সোলাসোডিন রয়েছে, সোলামার্জিন, সোলাসোনিন, সোলানোকার্পিডিন এবং সোলানোকার্পিন। এগুলো স্টেরয়েডাল অ্যালকালয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল। ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে রয়েছে কোয়ারসিটিন, এপিজেনিন এবং ক্যামফেরল। ফেনোলিক কম্পাউন্ডের মধ্যে আছে এখানে ফেনোলিক অ্যাসিড, পলিফেনল এবং টানিন। এর বাইরেও স্যাপোনিন রয়েছে, স্টেরয়েডাল স্যাপোনিন এবং গ্লাইকোস্যাপোনিন রয়েছে। ফাইটোস্টেরলস এর মধ্যে বিটা সিটোস্টেরল, কার্পেস্টেরল, লেনোস্টেরল এবং ডায়োস্টেনিন রয়েছে। এই সমস্ত ফাইটোকেমিক্যালের কার্যকারিতাই মূলত সোলেনাম জ্যান্থোকার্পামের প্রয়োগ ক্ষেত্র। তো মানবদেহে সোলেনাম জ্যান্থোকার্পামের ফাইটোকেমিক্যাল গুলো যে প্রক্রিয়ায় কাজ করে সেলুলার বা মলিকুলার লেভেলে, সেটি হচ্ছে এর খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি মাস্ট সেল স্টেবিলাইজেশন করতে পারে এবং হিস্টামিন পাথওয়েতে কাজ করে। অর্থাৎ আমাদের শরীরে যখন কোনো অ্যালার্জি বা ফরেন পার্টিকেল প্রবেশ করে, সাথে সাথে সেখানে মাস্ট সেল অ্যাক্টিভ হয় এবং সেটি ফেটে গিয়ে হিস্টামিন রিলিজ করে এবং এই হিস্টামিন রিলিজের ফলে ব্রঙ্কোস্পাজম হয়, অর্থাৎ শ্বাসনালীতে সংকোচন হয় এবং যেটাকে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলে থাকি বা শ্বাসকষ্ট, অ্যাজমা বা কাশি এগুলো দেখা দেয়। এই ক্ষেত্রে সোলেনামের মধ্যে থাকা যে সোলাসোডিন রয়েছে এবং কোয়ারসিটিন রয়েছে, এগুলো সরাসরি মাস্ট সেলের মেমব্রেনকে স্টেবিলাইজ করে, অর্থাৎ এর মধ্যে থেকে হিস্টামিন এবং লিউকোট্রিয়েন্স এগুলো রিলিজ হতে দেয় না। এই লিউকোট্রিয়েন্স এবং হিস্টামিন রিলিজ হতে না পারলেই এখানে অ্যালার্জিক রিঅ্যাকশন সেটি থ্রো করে না, অর্থাৎ এটি কমে যায়। এক্ষেত্রে টার্গেটেড অর্গান হচ্ছে বিশেষ করে ফুসফুস এবং রেসপিরেটরি ট্র্যাক্ট। এটি একটি গুরুত্বপূর্ণ ফাংশন সোলেনাম জ্যান্থোকার্পামের। এর বাইরে রয়েছে ইনহিবিশন অফ ইনফ্ল্যামেটরি ক্যাসকেড। আমরা জানি আমাদের শরীরের প্রদাহ উৎপাদনকারী বেশ কিছু ক্যাসকেড রয়েছে, এর মধ্যে কক্স 2 এবং 5 ব্লকস ইনহিবিটর রয়েছে গুরুত্বপূর্ণভাবে। তো এগুলো প্রদাহের জন্য দায়ী, প্রদাহ সৃষ্টি করে। তো এই সোলেনাম জ্যান্থোকার্পামের মধ্যে থাকে এপিজেনিন এবং ক্যাফিক অ্যাসিড, এই এনজাইমগুলোর কার্যকারিতা ব্লক করে দেয়। ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিয়েন্স এগুলো এই সিনথেসিস কমে যায়, উৎপাদন কমে যায়। এর ফলে প্রদাহ, ব্যথা বা ফোলাভাব কমে যায়। এই কার্যকারিতাটা বেশি প্রদর্শিত হয় বিশেষ করে জয়েন্টে, লিভার এবং ব্লাড ভেসেলের উপরে। এর বাইরে এটি ব্রঙ্কোডাইলেশন করতে পারে, বিশেষ করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকের মাধ্যমে। শ্বাসনালীর যে মসৃণ পেশি, স্মুথ মাসেল, এগুলো সংকোচনের জন্য মূলত ক্যালসিয়াম আয়নের প্রয়োজন হয়। কোষে যখন ক্যালসিয়াম আয়ন প্রবেশ করে তখন মূলত এই স্পাজম হয়, সংকোচন হয়। তো এই ক্ষেত্রে সোলেনাম জ্যান্থোকার্পামের মধ্যে যে মাদা ফাইটোকেমিক্যাল রয়েছে, এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত এই ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়। ফলে স্মুথ মাসেলে ক্যালসিয়াম প্রবেশ করে না এবং সংকোচন কম হয়। ফলে স্মুথ মাসেল বা বিশেষ করে এই শ্বাসনালীর মসৃণ পেশিগুলো শিথিল থাকে বা রিল্যাক্স থাকে। এর ফলে শ্বাসকষ্ট বা ব্রনকাইটিস, অ্যাজমার সমস্যা বা কষ্টকর উপসর্গটি কমে যায়। এর বাইরে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল স্ক্যাবিং করে। আমরা জানি আমাদের শরীরের যে কোনো প্রকার ক্রনিক ইনফ্লামেশন হোক অথবা একিউট ইনফ্লামেশন বা যে কোনো রকমের সংক্রমণ হলে সেখানে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স তৈরি হয়, আরওএস তৈরি হয়। এই আরওএস গুলো মূলত সেল ড্যামেজ করে। তো সোলেনাম জ্যান্থোকার্পামের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, এই ফাইটোকেমিক্যাল বিশেষ করে কোয়ারসিটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড এই কোষে থাকা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেস বা আরওএস কে ধ্বংস করে দেয় বা নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এবং লিভার ও কিডনির কোষকে এই ক্ষতিকর অবস্থা থেকে বা এই অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। এইভাবে এটি মূলত হ্যাপাটোপ্রোটেক্টিভ এবং নেফ্রোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। তো এই হচ্ছে সোলেনাম জ্যান্থোকার্পামের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যালের কার্যকারিতা। এই কার্যকারিতাগুলোকে যদি আমরা সামারি করি, একটা ডিজিজ লিস্ট করি বা অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা যায় তার একটি তালিকা তৈরি করি, তাহলে উপরের দিকে থাকবে ব্রঙ্কিয়াল স্পাজম বা অ্যাজমা। বিশেষ করে শ্বাসনালীতে ক্রনিক প্রদাহের কারণে ব্রঙ্কোস্পাজম হয় এবং অতিরিক্ত মিউকাস জমে গিয়ে শ্বাসনালী ব্লক হয়ে যায়। তো এই ক্ষেত্রে সোলেনাম জ্যান্থোকার্পাম দুই ভাবে কাজ করে। একটি হচ্ছে ব্রঙ্কোস্পাজম কমায়, ব্রঙ্কোডাইলেশন ঘটায়। অন্যদিকে এটি হিস্টামিন রিলিজ ব্লক করে দেয়
ফলে অ্যালার্জিক রেসপন্স কমিয়ে দেয় এবং মিউকাসকে বাইরে বের করে দিয়ে ড্রেনেজ গুলোকে বা এই শ্বাসনালী গুলোকে ক্লিয়ার করে দেয়। এভাবেই মূলত ব্রঙ্কিয়াল এজমার চিকিৎসায় সোলেনাম জেন্থোকার্পাম কার্যকরী ভূমিকা পালন করে। ক্রনিক ব্রঙ্কাইটিস এবং কফ, যারা দীর্ঘদিন যাবত এই ব্রঙ্কিয়াল টিউবের প্রদাহ বা ব্রঙ্কাইটিসের সমস্যায় ভুগছেন, পুরাতন কফ জমে থেকে এই শ্বাসনালীগুলো আটকে থাকে, ফলে শ্বাসকষ্ট হয়, ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে মূলত এই সোলেনাম জেন্থোকার্পাম মূলত এর মধ্যে যে স্কোপটিন রয়েছে এবং এপিজেনিন রয়েছে, এগুলো একদিকে এই ক্রনিক পেইন কমায়, অন্যদিকে এগুলো মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স বৃদ্ধি করার মাধ্যমে জমে থাকা কফ বাইরে বের করে দেয়। এভাবে একটি ক্রনিক ব্রঙ্কাইটিস এবং কফ নিয়ন্ত্রণে কাজ করে। অ্যালার্জিক রাইনাইটিস, বিশেষ করে নাকের মিউকাস মেমব্রেনে হিস্টামিন রিলিজের কারণে অতিরিক্ত হাঁচি আসে, নাক দিয়ে পানি পড়ে, নাক চুলকায়। তো এই ক্ষেত্রে এই সোলেনাম জেন্থোকার্পামের মধ্যে যে কোয়ারসিটিন আছে, এটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন, যেটা মাস্ট সেলকে নিউট্রালাইজ করে, ফলে হিস্টামিন রিলিজ কমে যায় এবং এই অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে, ফলে অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে যে হাঁচি আসা, নাক দিয়ে পানি পড়া, অস্বস্তি ভাব হয়, এগুলো কমে যায়। এর মধ্যে এটি হ্যাপাটোটক্সিসিটি বা ফ্যাটি লিভার ডিজিজে কাজ করে। আমি এর ফাংশন উল্লেখ করবার সময় বলেছিলাম, এটি অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে সেল ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে। তো এই কাজটি বেশিরভাগ ক্ষেত্রেই মূলত হ্যাপাটোসাইট সেল অক্সিডেটিভ স্ট্রেস জনিত কারণে এবং লিভারে ফ্যাট জমে যাওয়ার কারণে এই লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে মূলত এই সোলেনাম জেন্থোকার্পামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল, বিশেষ করে সোলাসোডিন এবং ডায়াসোজিনিন, লিভারের এনজাইম সুরক্ষার মাধ্যমে এখানে এসজিপিটি নিয়ন্ত্রণ করে এবং এক্ষেত্রে হ্যাপাটোপ্রোটেক্টিভ হিসেবে ভূমিকা পালন করে। এর বাইরেও রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য অস্টিওআর্থ্রাইটিস নিয়ন্ত্রণে কাজ করে। বিশেষ করে সোলেনাম জেন্থোকার্পামের মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো ক্রনিক ইনফ্ল্যামেশন নিয়ন্ত্রণে কাজ করতে পারে, অর্থাৎ ইনফ্ল্যামেটরি ক্যাসকেড, বিশেষ করে সাইক্লোঅক্সিজিনেস 2 এবং লিপোক্সিজিনেস বা লাইপোক্সিজিনেস ক্যাসকেড বন্ধ করার মাধ্যমে ক্রনিক ইনফ্ল্যামেশন নিয়ন্ত্রণে কাজ করে। তো এইভাবে সোলেনাম জেন্থোকার্পাম রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। এর বাইরে রয়েছে ইউরোলিথিয়াসিস বা কিডনি স্টোনের ক্ষেত্রে, মূলত কিডনি বা মূত্রথলিতে ক্যালসিয়াম অক্সালেট জমে বা ক্রিস্টাল জমে এখানে পাথর তৈরি হয়। তো এই ক্ষেত্রে সোলেনাম জেন্থোকার্পামের একটা ডাইউরেটিক ভূমিকা পালন করে, অর্থাৎ মূত্র প্রবাহ বৃদ্ধির মাধ্যমে এই মূত্রথলিতে বা কিডনিতে জমে থাকা পাথরের ক্ষুদ্রাংশ এটি প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয়। এভাবে এটি ইউরোলিথিয়াসিস বা কিডনি স্টোন নিরাময় কাজ করতে পারে। এর বাইরে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা ভাইরাল ইনফেকশন হয়, তো সেই ক্ষেত্রে এই প্যাথোজেন বা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করার মাধ্যমেও আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ন্ত্রণে সোলেনাম জেন্থোকার্পাম কাজ করতে পারে। এগুলো হচ্ছে সোলেনাম জেন্থোকার্পামের প্রয়োগ ক্ষেত্র। এর সেফ ডোজ হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বেলা সেবন করতে দিতে হবে। সাধারণত এর তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না, তথাপিও ওভারডোজের ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি হতে পারে, পেটে অস্বস্তি হতে পারে, এই জন্য নিরাপদ ডোজ সেবন করতে দেওয়া উচিত। তো অল্প কথায় যদি আমরা শেষ করি, তাহলে সোলেনাম জেন্থোকার্পাম একটি চমৎকার থেরাপিউটিক এজেন্ট, যেটি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো সমস্যা, বিশেষ করে ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ক্রনিক কফ, একিউট রাইনাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, এই জাতীয় সমস্যার ব্যবহৃত হলে এটি চমৎকার ভাবে এবং দ্রুত কার্যকরী হয়। তো এই ছিল সোলেনাম জেন্থোকার্পাম নিয়ে আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে আলোচনা করবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।